প্রতিদিন কোরমা খেতে চাইলে আজকে আমার এই রেসিপিটা ফলো করবেন। কোনো রকমের গরু, খাসি, মুরগি কিচ্ছু লাগবে না। অল্প খরচে আপনারা প্রতিদিন কোরমা খেতে পারবেন। এত মজার হয় এই কোরমাটা। একবার হলেও এই রেসিপিতে ট্রাই করে দেখবেন। আ আহ চলেন তাহলে রেসিপিটা দেখে নিই। ১ম এ আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আসলে এত বেশি মজার এই কোরমাটা আমি একেবারে সত্যি করে বলছি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা করেন নাই আরকি, আমার এই রেসিপিতে করে দেখবেন। এখন আমি ফুলের এই যে ফুলকপিগুলো দেখেন এভাবে ফুলগুলা নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু এখানে পোকা থাকতে পারে। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু লবণ পানিতে আরকি। যাই হোক, এখানে আমি কয়েকটা আলুও দিয়েছি, যেহেতু বাচ্চারা আলুও পছন্দ করে। এগুলো আমি ১ম এ একটু ফ্রাই করে নিয়েছি। আপনারা আলু না দিলেও চলবে। আ আমি বাচ্চাদের পছন্দের দিকে তাকিয়ে দিলাম আরকি। আসলে আলুর চেয়ে ফুলকপিটা আরো বেশি মজার হয়েছিল। এখন আমি এক, এক করে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিব ১ম এ। তারপর এগুলো একটু নেড়ে-চেড়ে হালকা ভেজে নিব যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। আ তারপর দিয়ে দিব আমি এখানে টক দই। এখানে প্রায় ১ টেবিল চামচের বেশি হবে। প্রায় ২ টেবিল চামচের মতো আমি টক দই ভালো করে ফেটে সেটা দিয়ে দিচ্ছি। আমার হুবহু এই রেসিপিটা আপনারা ফলো করে দেখবেন। তাহলে দেখবেন একদম পারফেক্ট টেস্টটা পাবেন। আসলে মাংসের চেয়েও কিন্তু অনেক বেশি গুণে মজা হয়েছিল। আমার বাচ্চারা এত পছন্দ করে। তারপর এই যে এখানে দিয়ে দিয়েছি আমি কাঠবাদাম বাটা। কাঠবাদাম, কাজু বাদাম, আর না থাকলে একদম নরমাল যে চীনাবাদাম সেটাও দিতে পারেন। আমি দিয়েছি আজকে কাঠবাদাম বাটা। খুব ভালো করে একটু এগুলা আমি ভেজে নিচ্ছি, যাতে সবকিছুর কাঁচা স্মেলটা চলে যায়। তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে একটু মাঝখানে ভেঙে দিয়েছি, লবণ দিলাম স্বাদ মতো। আপনারা চাইলে বাটা কাঁচামরিচও দিতে পারেন। তারপর গোলমরিচও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আ তারপর এখানে একটুখানি কালারের জন্য হলুদের গুঁড়া দিয়েছি, খুবই কম পরিমাণে। আমি একটু ভালো করে একটু এগুলা মসলাগুলা কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে জিরা গুঁড়া আর গরম মসলা। অল্প, অল্প দিয়েছি, দেখতে পাচ্ছেন, খুব বেশি দিতে হবে না। গরম মসলার মধ্যে যেহেতু আমার সব রকমের মসলা দেয়া আছে, তাই এখানে আর এক্সট্রা কোনো মসলা লাগবে না। তারপর আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল উপকরণে। এই যে ব্রেড, এটা হয়তো কেউ কখনো করেছে কিনা আমি জানি না। আমি নিজের বুদ্ধি থেকে এই কাজটা করেছি। ব্রেডটা আমি দুধের সাথে ভালো করে ব্লেন্ড করে নিব। এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা ফুলকপি আর আলু। এগুলা দিয়ে আমি একটু নেড়ে-চেড়ে নিব আর ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছু সময়। আর এই ব্রেডটা দেওয়ার কারণে দুধের সাথে মিক্স করে ব্লেন্ড করে যখন ব্রেডটা দিব, এটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আর এই গ্রেভিটা একেবারেই ঘন হয়ে যাবে। খেতে এত বেশি মজার হয়। আ যাই হোক, ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময় গরম পানি ইউজ করি রান্নাতে। পাশের চুলায় গরম পানি দেওয়া আছে। এখান থেকে আমি ঝোলের জন্য পরিমাণ মতো করে একটু গরম পানি দিয়েছি। এটা ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত বেশি মজার। যাই হোক, একটু নেড়ে-চেড়ে এখন আমি দিয়ে দিব সেই যে আম আ ব্রেড আর দুধের মিশ্রণ, যেটা আমি ব্লেন্ড করে রেখেছি, সেইটা দিয়ে দিব এখন। কারণ এই রান্নাটা হতে তো বেশি সময় লাগে না আসলে। খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। এটা দেওয়ার পরে যে কি পরিমাণে টেস্ট হবে একবার হলেও দিয়ে দেখবেন। অনেক সময় আসলে ঘনত্ব আনার জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে, অনেক, অনেক মসলা দেয়। সেটা অনেক সময় আসলে আনহেলদি হয়ে যায়, খেতেও ভালো লাগে না। জাস্ট একটা ব্রেড দিলে দেখবেন কতটা মজার হয়। সবার পরে আমি দিয়েছি 1/2 চা চামচ চিনি আর 1 চা চামচ ঘি, দানাদার ঘি দিলাম আর চিনি দিয়েছি। এগুলোও দিয়ে দিবেন সবার পরে। এখন নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে জাস্ট রান্না করে নিব আরকি। ঝোলটা একটু মাখো, মাখো হয়ে আসবে। তারপর আমি এটা নামিয়ে পরিবেশন করব। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট করবেন, একটা শেয়ার করে দেবেন। ঢেকে দিলাম। রান্না হয়ে গেলে তারপর পরিবেশন করে নিব। আমি এটা কিন্তু আপনারা চাইলে আ মোটামুটি রান্না শেষের দিকে এটা আপনারা চাইলে রুটি, পরোটার সাথেও সার্ভ করতে পারেন। পরোটা দিয়ে এত বেশি মজার হয়েছিল, আমরা আজকে সকালে তো পরোটা দিয়েও খেয়েছি। এই যে সকালে আমরা পরোটা দিয়ে কিন্তু সার্ভ করেছি। আমার বাচ্চারা খেয়ে তো একেবারে ফিদা হয়ে গিয়েছে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।